প্রতি বছরের মতো এই বছরও আমরা আমাদের আপনজনের মধ্যে দুর্গাপুজো উপলক্ষে আমরা যে আনন্দ করি সে আনন্দটাকে সমাজে যারা আমাদের অতি নিকট অতি প্রিয় ছোট ভাই বোন এবং দিদি তাদের সঙ্গে পুজোর আনন্দটাকে আমরা একই সঙ্গে শেয়ার করে নেওয়ার উদ্দেশ্য নিয়ে ত্রিপান্তর ড্রিম মেকার দীর্ঘ 15 বছর ধরে প্রতি বছরই এই পুজো উপলক্ষে আমরা নতুন বস্ত্র নতুন উপহার পুজো উপলক্ষে দেওয়ার যে অনুষ্ঠান আমরা আয়োজন করি। এই বছর আমাদের এই আশ্রমের অধ্যক্ষ নিত্যানন্দ ব্রহ্মচারী মহারাজের আগ্রহে এবং ত্রিপান্তর ড্রিম মেকার আদর্শ জীবন যাপন আন্দোলন এবং এই নগর অখণ্ড মণ্ডলীর প্রয়াসে এবারের বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা এই মন্দিরে করার জন্য ভর্তি হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত সুদূর বাংলাদেশ থেকে আগত যিনি তার জীবনটাকে উৎসর্গ করেছেন মানব সেবায় এবং স্বামী সর্বানন্দ পরমহংসদেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যারা সংসারবদ্ধ জীব, আমরা যারা সংসারে বিভিন্ন সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করি সেই সব কিছুকে সম্পূর্ণরূপে ভগবানের পায়ে বিসর্জন দিয়ে নিবেদন করে উনি আশ্রম জীবন গ্রহণ করেছেন। সেই মহামানব আজকে আমাদের মধ্যে উপস্থিত, আমাদের সকলের প্রিয় ব্রহ্মচারী শ্রী নির্মল দেবনাথ মহাশয়। আমি নির্মল ব্রহ্মচারী মহারাজকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মেদিনীনগর অখণ্ড মণ্ডলী যে মানুষটা দ্বারা পরিচালিত, যার সারা জীবনের পরিশ্রমের মাধ্যমে মেদিনীনগর মণ্ডলীর আজকে একটা বিশেষ জায়গায় উপস্থিত হয়েছে, সেই মণ্ডলীর সম্পাদক এবং এক সময় সরকারি ক্ষেত্রে খুব বড় দায়িত্ব উনি সামলেছেন, সে বলরাম দেবনাথ মহাশয়, বলরাম দাস মহাশয়, ওনাকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যার আগ্রহে এবং যার সারা জীবনের ত্যাগের বিনিময়ে আজকে এই আশ্রমে আমরা এসে উপস্থিত হতে পেরেছি এবং যিনি এখনো ছোটকাল থেকে ব্রহ্মচর্য ব্রতের মাধ্যমে সন্ন্যাস জীবন গ্রহণ করে এই আশ্রমকে ধারণ করে ধরে রেখেছেন এবং এই আশ্রমকে দীর্ঘদিন ধরে আপনাদের সামনে পরিচালনা করছেন সেই নিত্যানন্দ ব্রহ্মচারী মহারাজ, ওনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকের এই শুভ লগ্নে আপনাদের সবার সামনে যারা আমাদের এখানে উপস্থিত আরো অনেক ব্রহ্মচারী, অনেক দাদা এবং অনেক গুণী জ্ঞানী আমাদের কলকাতা থেকে এসেছে এবং অনেকেই যারা আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং তাদের সবাইকে আমরা আমাদের আদর্শ জীবন যাপন আন্দোলন এবং ত্রিপান্তর ড্রিম মেকারের পক্ষ থেকে সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই যে মন্দির, এই মন্দির কমিটি যে তৈরি হয়েছে, এই মন্দির কমিটি তৈরির একটা বড় ট্রাস্টি বোর্ড আছে। ট্রাস্ট মানে বিশ্বাস। সেই যে একটা বিশ্বাসযোগ্য সংগঠন, যে সংগঠনের মাধ্যমে এই মন্দির, এই আশ্রম টিকে আছে এবং যাদের পরিচালনায়, যাদের নেতৃত্ব ছাড়া এই আশ্রম এগিয়ে যাওয়া খুব মুশকিল, সেই ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রণব ভট্টাচার্য মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভীষণ আনন্দঘন মুহূর্ত, কারণ